ভালো শিক্ষক না হলে, ভালো বেতন না হলে শিক্ষকরা শিক্ষায় মনোনিবেশ করতে পারবে না এবং শিক্ষার মান ভালো হবে না। লক্ষ লক্ষ শিক্ষকরে মাঠে রেখে স্কুলে ভালো পরিবেশ আসবে না। যদি প্রশাসন এই 11তম গ্রেড না দেয়, আমি আদালতের মাধ্যমে আপনাদের এই 11তম গ্রেড ইনশাআল্লাহ। প্রাথমিক সহকারী শিক্ষকদের সংগঠন ঐক্য পরিষদ আমরা দেখছি যে মহাসমাবেশ করছে এবং এই মহাসমাবেশে বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষকরা বিভিন্ন ব্যানার নিয়ে এসছে এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে শহীদ মিনার প্রাঙ্গণে মহাসমাবেশে জড়ো হচ্ছে এবং এই শিক্ষক নেতৃবৃন্দরা তারা কিন্তু বক্তব্য দিচ্ছে এবং তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু তারা আন্দোলন করছে। বেশ কয়েকবার আন্দোলন করে এই শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করছে, তবে তার ফলস্বরূপ না পাওয়াতে তারা নতুন করে একটি সমাবেশ দিয়েছে, যেই সমাবেশে সারা বাংলাদেশ থেকে লোকজন আসছে, শিক্ষকরা আসছে এবং এই মুহূর্তে তারাই কিন্তু বক্তব্যের মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে সরকারকে বার্তা দিয়ে যাচ্ছে। আমি আপনাদের সাথে যত রকমের অধিকার বঞ্চনের জন্য আপনাদের সাথে এখন আমি সকল আন্দোলনে মাঠেও থাকবো ইনশাআল্লাহ। আমি এখানে সমস্ত সাংবাদিক ভাইরা রয়েছেন, প্রশাসনের লোকজন রয়েছেন, আমি প্রথমত তাদের এই শিক্ষকদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর ব্যাপারে বলবো। তাদের প্রথম দাবি 11তম গ্রেড, যেটা সম্পূর্ণ যৌক্তিক এবং ন্যায্য নয়। এটা শুধু ন্যায্য নয়, আইনগত দিক থেকে শতভাগ প্রাপ্য। এই প্রাপ্যতার পক্ষে আমি আইনিভাবে বলবো যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা এই চাকরিতে আসে, সেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেউ কেউ বিভিন্ন বিভাগে 10ম গ্রেড প্রাপ্যতা পায়, কিন্তু তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে। কি বলে দাবিয়ে রাখা হয়েছে? তারা সংখ্যায় বেশি বলে তারা তাদের প্রাপ্য হক থেকে বঞ্চিত হবে। এটা পৃথিবীর কোথাও নেই। আর একইভাবে আরেকটা বৈষম্য হলো যে 1971 সালের পর থেকে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের কোনো বৈষম্য ছিল না। শুধু এই শিক্ষকদেরকে মাঠে মাঠে এই শহীদ মিনারে ঘুরানোর জন্য এটা ষড়যন্ত্র মাত্র। আমি বলবো এই দাবি দ্রুত সময়ের ভিতরে 11তম গ্রেড তাদেরকে প্রদান করতে হবে এবং প্রদান করবে। আমি শুধু আশ্বাসে বিশ্বাস করি না। আপনারা দেখেছেন সেই প্রাথমিক বিদ্যালয়ের 32,000 রেজিস্টার্ড বিদ্যালয়ের যে প্যানেল শিক্ষক ছিল তাদের মামলা আমি লড়েছি। আমি 15,000 শিক্ষকদের মামলার পক্ষে লড়েছি। আমি কর্তৃপক্ষকে বলবো 1981 সালে এই শিক্ষা অধিদপ্তর গঠিত হয়েছে। 1981 সালে শিক্ষা অধিদপ্তর শুধু শিক্ষক নিয়োগের বাণিজ্য করার জন্য গঠন করা হয় নাই, শিক্ষকদের সুবিধা অসুবিধা বঞ্চনা বৈষম্য দূর করার জন্য তৈরি করা হয়েছে। এখানে আমি দ্রুত সময়ের ভিতরে তাদের এই 11তম গ্রেড দেওয়ার দাবি করাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই, আপনাদেরকে আমি কথা দিতে চাই, যদি প্রশাসন এই 11তম গ্রেড না দেয়, আমি আদালতের মাধ্যমে আপনাদের এই 11তম গ্রেড ইনশাআল্লাহ। তাদের এই দাবিগুলো শতভাগ যৌক্তিক। আমি মনে করি অনেক আগেই তাদের এই দাবিগুলো মেনে নেওয়া উচিত ছিল। আপনারা জানেন যে ইতিমধ্যে 10ম গ্রেডে প্রধান শিক্ষকরা পেয়েছেন এবং আমি আশা করি 11তম গ্রেড তারা দ্রুত সময়ের ভিতরে পাবে। আর এই যদি বৈষম্য দূরীকরণ করা হয় তাহলে তারা এই শিক্ষায় মনোনিবেশ করতে পারবে এবং বেসরকারি শিক্ষক এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে পাশাপাশি যোগ্য ছাত্রছাত্রী তৈরি করতে পারবে। আমি একটু আগে বলেছিলাম যে 3য় শ্রেণীর কর্মচারী তাদেরকে রেখে 1ম শ্রেণীর নাগরিক তাদের কাছে আপনারা আশা করতে পারেন না। আমি বলবো কর্তৃপক্ষ এই দাবিগুলো মেনে নেবে এবং আমি
আইনিভাবে এবং তাদের রাস্তায় মাঠে তাদের সাথে ছিলাম। তাদের এই দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে আইনগতভাবে যে সমস্ত পদক্ষেপগুলো আছে এগুলো আমি নিব। পাশাপাশি প্রশাসনকে আমি বলবো দ্রুত সময়ের ভিতরে তাদের এই দাবিগুলো যেন তাদেরকে পূরণ করা হয় এবং এই শিক্ষকদেরকে বারবার যাতে এই মহাসমাবেশ না করতে হয়। এই রাস্তায় রেখে কোনো ভালো পড়াশোনা আশা করা যায় না। ভালো শিক্ষক না হলে, ভালো বেতন না হলে শিক্ষকরা শিক্ষায় মনোনিবেশ করতে পারবে না এবং শিক্ষার মান ভালো হবে না। তা আমি আশা করব এই লক্ষ লক্ষ শিক্ষকরে মাঠে রেখে স্কুলে ভালো পরিবেশ আসবে না। তা আমি আগেও বলেছিলাম আমি শিক্ষকদের অধিকার রক্ষায় কোর্টে তাদের পাশে ছিলাম, আগামীতে থাকবো। এখন আমি মাঠেও তাদের সকল দাবির ক্ষেত্রে মতামত দিব এবং তাদের পাশে থাকবো। আগামী দিনে প্রশাসন দ্রুত সময়ের ভিতরে তাদের এই দাবিগুলো পূরণ করবে, আমি এটাই আশা করি।